হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গৃহিণীর টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি উঠে পড়েছি, বেশ খানিকক্ষণই হলো। সকালের চাটাও আমার খাওয়া হয়ে গেছে, আর তারপরে বেরিয়েছি হচ্ছে বাইরেটাতে। আজকে না অনেক গাছে অনেক ধরনের ফুল ফুটেছে, তো ভাবলাম যে এত সুন্দর ফুলগুলোর সাথেই আজকে তোমাদের সঙ্গে গুড মর্নিংটা সারি। সব কটা গাছে একটা একটা করে বিভিন্ন ধরনের ফুটেছে, শুধু এই অরেঞ্জ গাছটাতেই দুটো ফুল ফুটেছে। আর এই অরেঞ্জ ফুলটা তো এত বড় ফোটে যে পুরো গাছটা ভরে থাকে একদম। তো যাই এবারে রান্নাঘরের দিকে, সকালে জলখাবারের বন্দোবস্ত করতে হবে। রান্নাঘরে এসে বসিয়েছি হচ্ছে ডিম সেদ্ধ। সকালে জলখাবারে বানাবো এগ স্যান্ডউইচ, আর দুপুরেও ডিম দিয়ে আজকে একটা নতুনত্ব রান্না করার ইচ্ছা আছে। তো সেই কারণে সকাল আর দুপুরের ডিম একই সাথে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর ডিমটা সেদ্ধ হতে হতে আমি যাব হচ্ছে ওপরে, প্রচুর জামাকাপড় জমে রয়েছে, ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়ে আসবো। ডিমগুলো সব সেদ্ধ হয়ে গেছে, ছাড়িয়ে নিয়েছি, তবে সব ছাড়াইনি, বাকিগুলো ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি। এখন শুধু যে কটা দরকার সে কটা ছাড়িয়ে নিয়েছি। আর এই যে স্যান্ডউইচটা বানাচ্ছি এবারে, একদিকে টমেটো কেচাপ আর আরেক দিকে মাখাবো হচ্ছে মেয়োনিজ। মাখিয়ে ডিমগুলো স্লাইস করে ভেতরে দিয়ে, আমাদেরটায় অবশ্য চিজ দেবো, আর আমার বরেরটায় চিজ দেবো না। আমার বর যেহেতু চিজ খেতে ভালোবাসে না, তো সেই কারণে ওটা চিজ ছাড়াই বানিয়ে দেবো, দিয়ে বাটার দিয়ে ভাজবো। হয়ে গেছে, একটা ভাজতে ভাজতে আর একটা রেডি করে নিয়েছিলাম, তো আমার বরকেই আগে দিয়ে দিচ্ছি, তারপরে আমার আর আমার ছেলেরটা আর আমার মারটা ভাজবো। জলখাবারের পর্ব মিটিয়ে এবারে সেরে নেব হচ্ছে দুপুরে রান্নার কাটাকাটিটা। আর আজকে ডিম দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে একটা অন্য রকমের রান্না করব। আগে কখনো করিনি এটা, দেখি আজকে ট্রাই করে কেমন হয়, ঠিকঠাক করতে পারি কিনা। ফুলকপিটা না ভালো না একদম, কেমন একটা মানে ঠিক ফ্রেশ না ফুলকপিটা। আসলে এখন গরম পড়ে গেছে, তো এখন আর সেই ফ্রেশ ফুলকপি পাওয়াও যাবে না, এখন এর ফুলকপিগুলো এইরকমই হবে। ফুলকপিটা কাটা হয়ে গেলে কাটবো হচ্ছে আলু আর পেঁয়াজ। আর এই রান্নায় না ফুলকপিটা একটু বড় বড় করে কাটার দরকার, মানে বেশ ফুলগুলো একটু গোটা গোটা বড় বড় থাকবে। নিচে সমস্ত সবজি তরকারিগুলো কেটে রেখে চলে আসলাম ওপরে। ওয়াশিং মেশিনটা তো সকালেই চালিয়ে দিয়ে গেছিলাম, কাছাকাছিগুলো হয়ে গেছে। তো এই হচ্ছে সমস্ত জামা কাপড়, এগুলো এবারে সব মেলবো, মেলে তারপরে নিচে যেয়ে রান্নাটা সারবো। হয়ে গেছে সমস্ত জামা কাপড়গুলো মেলা। ওদিকে জামা কাপড়গুলো মেলতে মেলতে গিজারটা চালিয়ে দিয়ে গেছিলাম, প্রচুর বিছানাপত্র জমে রয়েছে, তো বিছানাপত্রগুলো এবারে গরম জলে ভিজিয়ে দেবো। হয়ে গেছে ভেজানো সমস্ত বিছানাগুলো, এবারে যাব হচ্ছে নিচে। কাটাকুটিটা তো সেরে রেখেই ওপরে গেছিলাম, আর ওপর থেকে নেমে এসে ডিমগুলো সব ভাজা করতে বসিয়ে দিয়েছি। ডিমগুলো ভাজা করে তুলে নিয়ে তারপরে এই তেলের মধ্যেই আলু আর ফুলকপিটা ভাজা করে নেব। ফুলকপিগুলো সব ভেজে তুলে নিয়ে এবারে আলুগুলো ভাজা করতে বসিয়ে দিয়েছি। আর এই রান্নাটায় না আলুগুলো বেশ একটু বড় বড় করে দিতে হবে, তো সেই কারণে আলুগুলো একটু বড় বড় করেই দিয়েছি।
আর ভাজাতেই প্রায় 50% সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য ভাজাটা খুব ভালো করেই ভেজে নিতে হবে, আলুগুলো একটু বেশিক্ষণ সময় ধরে। আলুগুলো ভাজা করে তুলে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন বাটাটা দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো হচ্ছে নুন, হলুদ, মিষ্টি, লঙ্কার গুঁড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দেবো, আর দেবো হচ্ছে কুচি করে রাখা টমেটোটা দিয়ে সমস্ত মশলাগুলো একসাথে ভালো করে কষিয়ে নেব। সব গুঁড়ো মশলাগুলোই দেওয়া হয়ে গেছে। এবারে দিচ্ছি হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটার জন্য। মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। আর এবারে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আগে থেকে ভিজিয়ে রাখা চাল। আর এই চালটা আমি যে বাটিটায় মেপে নিয়েছি সেই বাটিটার মাপ করেই কিন্তু আমি তার ডবল জল দেব বলে এই দিকটাতে হাঁড়িতে কিন্তু আমি গরম জলটা বসিয়েও দিয়েছি। আমি দিলাম হচ্ছে এই বাটির 1.5 বাটি চাল, ঠিক এই বাটির ডবল জল দেব, মানে 3 বাটি চালটা। এবারে আমি সমস্ত মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর দিচ্ছি হচ্ছে খানিকটা গরম মশলা। চালটা মশলার সাথে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি গরম জলটা। তিন বাটি পুরোপুরি জল আমি দিলাম না, আমি দিলাম হচ্ছে 2.5 বাটি জল। এবারে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেব আর তার মধ্যে দিয়ে দেব হচ্ছে ভেজে রাখা ফুলকপি আর আলু, আর ডিমটা পরে দেব, মানে মোটামুটি ভাতটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে ডিমটা দেব। সব সময় তো ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিম বা ডিম কষা এই সমস্তই খাওয়া হয়, কিন্তু নতুন কোনো রেসিপি দেখলেই মনে হয় যে সেটা বানালে ভালো হতো বা সেটা বানালে ভালো হয়, তাহলে একটু স্বাদটা বদল হবে। তো সেই কারণেই আজকে এটা বানালাম। ভাতটা কিন্তু অর্ধেকের বেশি হয়ে গেছে। এতক্ষণ আমি ফ্লেমটা হাই করে রেখে ঢাকনা দিয়ে রেখেছিলাম, এক্ষুনি ঢাকনাটা খুলে একবার নাড়িয়ে দিচ্ছি। আর এবারে নাড়িয়ে দিয়ে আমি কিন্তু ফ্লেমটা মিডিয়ামে করে দেবো। ভাতটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম হচ্ছে ডিমগুলো, আর সামান্য একটু জল আছে, সেটা একটু সিমে দিয়ে রাখলেই, মানে একদম সিমে দিয়ে একটু ঢাকা দিয়ে রাখলে এই জলটাও টেনে যাবে। হয়ে গেছে আমার রান্নাটা কমপ্লিট, তৈরি হয়ে গেছে আমার ডিম আলু আর ফুলকপির পোলাও। আর রাইসটাও কিন্তু একদম ঝরঝরে হয়েছে, একদমই একটার গায়ে একটা লেগে যায়নি। আর সামান্য একটুখানি জল যেটুকু ছিল সেটা কিন্তু ওই গ্যাসটা সিম করে রেখে ঢাকা দিয়ে রেখেছিলাম, সেটাতেই একদম সুন্দর জলটা টেনে নিয়েছে। আর রাইসটাও একদম পারফেক্ট হয়েছে। আমার স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আমি পুজো করতে করতে মা আমার আর আমার ছেলের ভাতটা বেরিয়ে নিয়ে চলে এসেছে, আর মার ভাতটা মা আনছে। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে বেশ অনেকক্ষণের একটা লম্বা ঘুম দিয়ে এবারে চলে এসেছি নিচে। আর এখন দেখাচ্ছি হচ্ছে সন্ধেটা। তো আজকে সন্ধেটা দেখানোর সাথে সাথে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ব্লগটাতে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন টাটা, গুড নাইট। তোমাদের সাথে দেখা হবে আবার আরেকটা কোনো নতুন ব্লগে।